আগে মশাই হচ্ছেন দেশ ও হিতৈষী, তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। করেও কলেটি ব্যবসা চালাচ্ছি, তাও কারো অবিদিত নেই। কিন্তু তোমার বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই, তবে শীঘ্র শীঘ্র সেরে ফেলো না। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানাত পরতরম নহি। বাবু, বিবেচনা এবং স্বীকার করবার পূর্বে যে কথাটা বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক। ওটা বাংলা করে বলো। আগে বাংলাটা তো ঠিক জানি নে, তবে মর্ম হচ্ছে এই, গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে। সকলের ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে গিয়ে আমি উকিল শ্রীযুক্ত ডুকরি দত্ত। আগে অমন কথা বলবেন না। তবে কি মিথ্যা কথা বলবো? আর্যাবর্তে ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। ভরতমুনির নামে যদি কোনো মকদ্দমা থাকে তো বলো, নইলে বক্তৃতা বন্ধ করো। মানে অনেক কথাই বলবার ছিল, কিন্তু অনেক কথা শুনবার সময় নেই। তবে সংক্ষেপেই বলি, এই মহানগরীতে গানোন্নতি বিধায়নী নাম্নী এক সভা স্থাপন করা গেছে। তাতে মহাশয়কে বক্তৃতা দিতে হবে? আগে না। সভাপতি হতে হবে? আগে না। তবে কি করতে হবে বলো? গান গাওয়া এবং গান শোনা, এ দুটোর কোনোটাই আমার দ্বারা কখনো হয়নি এবং হবেও না, এ আমি আগে থাকতে বলে রাখছি। মশাইকে ও দুটোর কোনোটাই করতে হবে না, কেবল কিঞ্চিত চাঁদা। চাঁদা? সর্বনাশ! তুইও তো সহজ লোক নয়, ভালো মানুষটির মতো মুখ কাঁচুমাচু করে এসেছ। আমি বলি, বুঝি কি মোকদ্দমার ফাঁসাতে পড়েছ? তোমার ওই চাঁদার খাতা নিয়ে বেরো এখনই, নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশকে জানবো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র। বেশ, তোমাকে আমি জব্দ করবই। এটা বড় মজাই হল। কাঙালি চরণ বলে কে একজন লোক ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে আমি তার গানোন্নতি বিদায়ী সভায় ৫,০০০ টাকা দান করেছি। দান চুলে যাক, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। মাঝের থেকে আমার খুব নাম রটে গেল। এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধে, তাদেরও সুবিধে। লোকে মনে করবে যখন ৫,০০০ টাকা দাম পেয়েছে তখন অবশ্যই মস্ত সভা, ৫ জায়গা থেকে বাড়ি বাড়ি চাঁদা হয়ে গেল। সে যা হোক, আমার দৃষ্ট ভালো। মশাই তবে গানোন্নতির সময় ৫,০০০ টাকা দান করেছেন? ও একটা কথার কথা, শোনো কেন, কে বললো বুঝেছি? আর মন করে যদি দিয়েই থাকে তা হয়েছে কি, এত গোলের আবশ্যক কি? আহা, কি বিনয়! ৫,০০০ টাকা নগদ দিয়ে গোপন করবার চেষ্টা সাধারণ লোকের কাজ নয়। হ্যাঁ, বলছিলাম কি বাবু, নিচের ঘরে বিস্তর লোক জমা হয়েছে। দেখেছো, একদিন আমার প্রসার বেড়ে গেছে। একে একে তাদের উপরে নিয়ে নয়, আর পান্তানা দিয়ে যা। আসুন আসুন, বসুন। মশাই, তামা দিচ্ছি করুন। ওরে, পান দিয়ে যা। কি অমায়িক প্রকৃতি! কাছে কামনা সিদ্ধি হবে না তো তার কাছে হবে। মশাইয়ের কি অভিপ্রায় আগমন? আপনার বদান্যতা দেশ বিখ্যাত। সব বিজয়ের কথা শোনেন কেন? কি বিনয়! কেবল মশাইয়ের নাম বিশ্রুত ছিল, আজ চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হল। এখন আসলে কথাটা যে পড়লে হয়, বিস্তর বুক বসে আছে। তা মশাইয়ের কি আবশ্যক? হ্যাঁ, ওই দেশের উন্নতির উদ্দেশ্যে হৃদয়ের। আমাদের সেই সব কথা বলাই বাহুল্য। এই মশাইয়ের মতো মহানুভব
সব ব্যক্তি যারা ভারত ভূমির সমস্ত মানছি মশাই, অতএব ওই অংশটুকু ছেড়ে দিন, তারপরে বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণানুবাদ। রক্ষে করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথা, আসল কথা কি জানেন? আসল কথা, দিনে দিনে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দরুন। আমাদের স্বর্ণ শস্যশালিনী পুণ্যভূমি ভারতবর্ষ দারিদ্র্যের অন্তর্ভূমি, বলে যান। দারিদ্র্যের অন্তর্ভূমি ধীরে ধীরে ডুবচ্ছিলাম। মশাই, বুঝতে পারছি না। তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি। হ্যাঁ, সেই ভালো। ইংরেজরা ভুল করছে। এই তো বেশ কথা। প্রমাণ সংগ্রহ করুন, ম্যাজিস্ট্রেটে কোর্টে ম্যাজিস্ট্রেট করি। ম্যাজিস্ট্রেট করছে। তবে ডিস্ট্রিক্ট জাজের আদালত? ডিস্ট্রিক্ট জজ সে ডাকাত। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। বলছি, দেশের টাকা বিদেশে চালান যাচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? হ্যাঁ, সভা। এই দেখুন না, খাতা। খাতা? কি চাঁদা? চাঁদা? কি চাই? মহাশয়ের দেশ বিখ্যাত বদান্যতা। ওসব হয়ে গেছে, হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলুন। আপনার দেশ ও হৃদয়সিতা। ও যে সেই কথাটাই বলে। স্বদেশের সদনুষ্ঠানে আপনার সদনুরাগ। এই যে ভীষণ দায় দেখি, আসল কথাটা খুলে বলুন। একটা সভা। আবার সভা? এই দেখুন না, খাতা। খাতা? কিসের খাতা? চাঁদা আদায়। সভা? ওঠো, ওঠো, বেরোবো? প্রাণের মায়া থাকে তো। দেখো বাবু, আমার দেশি তৈশিতা বদান্যতা বিনয় সমস্ত শেষ হয়ে গেছে, তারপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা। তবু ভালো, এই কিছু নতুন দেখছে বটে, কিন্তু মশাই এগুলো থাক, ভাষায় কথা আরম্ভ করুন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সবাই তো? আগে সভা নয়। বাঁচা গেল, লাইব্রেরি। অতি উত্তম। তারপর বলে যান। এই দেখুন না, প্রসপেক্টাস। খাতা নেই তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ। তারপরে কিঞ্চিত চাঁদা। চলো, আমার বাড়ি আজ ডাকাত পড়েছে। পুলিশম্যান, পুলিশম্যান। আরে এসো এসো, হরশঙ্কর, এসো। সেই কলেজে একসঙ্গে পড়া, তারপরে তো আর দেখা হয়নি। তোমাকে দেখে যে কি আনন্দ হলো সে আর কি বলবো। এসো এসো এসো। তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই, আর সেসব কথা পরে হবে। আগে একটা কাজের কথা বলে নি। কাজের কথা? অনেকক্ষণ শুনিনি ভাই, বলো বলো, শুনে কান জোড়ক। ওকে, ওকে, খাতা বেরোছে। আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? সভাই বটে, তা কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখো, তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয়, কিন্তু ওই কথাটা যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে চিরকালের মতো চটাচটি হবে, তা বলে রাখছি। বটে, তুমি কোথাকার খরগেছের গানোন্নতি সভায় 5,000 টাকা দান করতে পারো, আর বন্ধুর অনুরোধে 5 টাকা সই করতে পারো না।
পছন্দ নরধন এখানে আর পদার্পণ করে। মানে আমি 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 ওই খাতা, আবার খাতা, আমি ওই নন্দদুলাল বাবুর নন্দলাল চন্দলাল বুঝিলে করে না 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 টাকা মানে ওই টাকাটা নন্দদুলাল বাবুর টাকাটা। আমি টাকা দিতে পারবো না। আচ্ছা মশাই বললেন কি, নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকাটা নিয়ে এসেছে, ও টাকাটা আদায় না হলে যে আর চলবে না। কি সর্বনাশ, ওকে ডাকো ডাকো। সে চলে গেছে, তাকে পাওয়া গেল না। ভীষণ দায় দেখছি। কি জানো, আপনার মতো এমন রসজ্ঞ কে আছে, গানের উন্নতির জন্য আপনি কি না করছেন। আপনাকে একটু গান শোনাবো, আগে মন করলেন। জয় জয় ধুকরি তোর ভুবনে অনুপম মহত্ব। কি সর্বনাশ, থাম থাম। গান যদি শুনতে হয় আমার গান শুনুন। জয় জয় দুকড়ি থাম থাম। সংগত নেই গান, সে কি হয়? ও বেটা সঙ্গতের কি জানে, ও তো মায়া ধরতেই জানে না। তুই বেটা থাম, তুই থাম না। তুই গানের কি জানিস? মশাই চাদর, একটু থাম না, আমার কথা একটু বলে দে, বলে নিতে দে। এই আমার কথাটা বলো। আমি মামার বাড়ি চললুম, কিছু করে সেখানে গিয়ে থাকবো। আর শোনো, কালকে আমার ঠিকানা বলবো। ওরা তোরা থাম থাম রে বাপ, এত গোলযোগ করিস না রে বাপ। মশাই চাদর, একটু থাম না, আমার কথা একটু বলে দে, বলে নিতে দে। এই আমার কথাটা বলো। বাবা রে, কেরানিগিরি করতে এসে বোধহয় বাপ গেলে প্রাণটা গেল।